আজকে আমাদের আলোচনা শিরোনাম গুনাহমুক্ত জীবন পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব ওয়ালিয়াযকুরিল মাউতা ওয়াল বেলা। যে নবীজি বলেছেন, তুমি যদি আল্লাহ তাআলার প্রতি যথাযথ লজ্জাশীল হতে চাও তাহলে তুমি অবশ্যই মৃত্যুর কথা অধিকতর পরিমাণে স্মরণ করো এবং মৃত্যুর পরে তোমার এই শরীর মাটির সাথে মিশে যাবে সেই দিনগুলির কথা স্মৃতিচারণ করো। এটি যদি তুমি করতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার প্রতি অতীব লজ্জাশীল হতে পারবে। আর যে ব্যক্তি যথাযথ লজ্জাশীল অর্জন যে ব্যক্তি করতে পারে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মর্যাদার শিখরে উন্নীত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বললাম, আজকে আমাদের আলোচনার শিরোনাম হবে মৃত্যু এবং মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাওয়ার কথা স্মরণ করা। মৃত্যু এবং মৃত্যুর পরে মাটির সাথে মিশে যাওয়ার কথা কি করা? স্মরণ করা। আচ্ছা ভাই বলুন, আমরা এখানে যারা আছি কেউ কি দুনিয়াতে সারা জীবন বেঁচে থাকতে পারবো? তাহলে আমরা কি বুঝলাম? মৃত্যু এক অনিবার্য সত্য। মৃত্যু এক অনিবার্য সত্য, কিন্তু এই অনিবার্য সত্য আমাদের কাছে একেবারেই দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার পরেও আমরা সকলেই এই মৃত্যুর ব্যাপারে উদাসীন। ঠিক কি ঠিক না? মৃত্যু অনিবার্য সত্য, এটা আমি জানি। আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার দাদি ইন্তেকাল করেছেন, আমার মা চলে গিয়েছেন, বাবা চলে গিয়েছেন, আপন ভাইকে কবরে রেখে এসেছি। আমি জানি কেউ থাকবে না। অনিবার্য এই সত্য জানার পরেও আমরা মৃত্যু সম্পর্কে সকলেই উদাসীন। এই জন্যই নবীজি ১৫০০ বছর আগে আনেওয়ালা উম্মতদেরকে লক্ষ্য করে বলেছেন, উম্মত মৃত্যুর কথা স্মরণ করো এবং মৃত্যুর পরে মাটির সাথে তোমার শরীর মিশে যাবে, তোমার হাড়গুলা পড়ে থাকবে, কঙ্কাল থাকবে। এই জিনিসের কথা বেশি বেশি কি করো? স্মরণ করো। প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই চাই গুনাহমুক্ত জীবন যাপন করতে, কিন্তু কি করে গুনাহমুক্ত জীবন যাপন করা সম্ভব হবে? এই জিনিসটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি শিক্ষা দিলেন, উম্মতরে তুমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৃত্যুর পরে তোমার শরীরটা মাটির সাথে মিশে যাবে, এই কথা স্মরণ করো। যদি তোমার দিলের মাঝে মৃত্যুর ভয়টা সজাগ থাকে, তুমি এতটুকু নিশ্চিন্তে জীবন যাপন করতে পারো, তুমি আল্লাহ তাআলার কাছে গুনাহমুক্ত বান্দা হিসাবে উপস্থাপিত হবে। এই জন্য মৃত্যুর স্মরণ করা, বেশি বেশি মৃত্যুর স্মরণ করা। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মাঝে অসংখ্য অগণিত জায়গায় গোলামদেরকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আ'রাফের ৩৪ নং আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জনপদের জন্য আমি নির্দিষ্ট হায়াত দিয়েছি, আমি নির্দিষ্ট হায়াত বেঁধে দিয়েছি। যখন সময় ঘনিয়ে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, যথা সময় আমি আল্লাহ তাআলা তাকে আমার কাছে ডেকে নিয়ে আসব। এক মুহূর্ত আগ পর হবে না। কার কথা? একটু চিৎকার করে বলেন, কার কথা? সন্দেহ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের ৭৮ নং আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে আসবে। তুমি যদি সুদৃঢ় একটা মজবুত দুর্গ বানাও, ওই দুর্গের মাঝে কেউ প্রবেশ করতে পারে না, তুমি এটা ভেবো না ওই দুর্গে আজরাইল তোমার কাছে আসবে না। ও বান্দা, অচিরেই ওই দুর্গের মাঝে আজরাইল এসে তোমার জান কবজ করবে, ওই মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবে না। কোরআনুল কারীমে
সূরাতুল কিয়ামা এর 32 থেকে 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া ظنَّ আন্নাহুল ফিরাক ওয়াল تفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি এটা ভেবো না, তুমি এটা ভেবো না, এই কল্পনার সাগরে ভেসে থেকো না যে মৃত্যু তোমাকে গ্রাস করবে না। না না, মৃত্যু তোমার কাছে আসবেই, অচিরেই তোমার প্রাণ তোমার কণ্ঠের সামনে চলে আসবে। কার কথা? অচিরেই তোমার প্রাণ তোমার কণ্ঠের সামনে চলে আসবে। তোমার আপনজন বলা বলি করবে, ডাক্তার ডাকো, কবিরাজ ডাকো, তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু তুমি যে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ তোমার সেটি জানা হয়ে যাবে। ও বান্দা, তোমার একটা পায়ের গোড়ালির সাথে আর একটা লেগে যাবে। ওই দিন তোমার যাত্রা হবে তোমার রবের দিকে। কার দিকে যাত্রা? আল্লাহ বলছেন বান্দারে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, হায়াত থাকতে তুমি কোনোদিন আমার জন্য দান সদাকা করো নাই, তুমি কোনোদিন আমার জন্য নামাজ পড়ো নাই, আমার দ্বীনের পথে তুমি চলো নাই, মুখ ফিরিয়ে নিয়েছিলে এবং অহংকারের সাথে পরিবারের মাঝে জীবন যাপন করেছিলে। তুমি এরকম জীবন যাপন করেছিলে যেন তুমি মারা যাবে না। ও বান্দা, আফসোস, দুর্ভোগ তোমার জন্যে। তুমি কি ভেবে রেখেছ তোমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? না না, তোমাকে আমি আল্লাহ অবশ্যই বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আপনাকে বলছেন তোমার রূহ তোমার কোথায় আসবে? কণ্ঠে চলে আসবে। কুরআনুল কারীমে সূরাতুল ওয়াকিআ এর 83 থেকে 87 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানযুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। একটু নিজের সাথে মিলান, এই আয়াতের দিকে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে তোমার কণ্ঠের মাঝে যখন রূহটা চলে আসে, আচ্ছা তুমি কেন তোমার রূহটাকে আটকে রাখতে পারো না? কার কথা? ও বান্দা, তোমার রূহটা যখন তোমার কণ্ঠের সামনে চলে আসে, এতদিন কত তুমি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করেছিলে, কণ্ঠটা যখন রূহটা যখন তোমার কণ্ঠের মাঝে চলে আসে, আচ্ছা তুমি কেন তোমার রূহটাকে আটকিয়ে রাখতে পারো না? কার কথা? বান্দারে শোনো, তোমার চোখের সামনে আমি তোমার রূহটা টেনে বের করে আনি। ও বান্দা, তোমার এই রূহ তোমার যত না কাছে, খেয়াল করেন, তোমার এই রূহ তোমার যত না কাছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। খেয়াল করেন, খেয়াল করেন, তোমার রূহটা তোমার যত না কাছে। ও ভাই, রূহটা না থাকলে আপনি মৃত একটা লাশ, তাহলে রূহটা আপনার খুব কাছে। আল্লাহ বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বান্দারে, তোমার রূহ যত না কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও কাছে, কিন্তু তুমি তা দেখতে পাও না। ও বান্দা শোনো, তুমি আমার কর্তৃত্বের অধীন যদি না হতে, তুমি যদি আমার গোলাম না হতে, তাহলে তুমি তোমার মৃত্যুকে ঠেকাতে পারতে। আল্লাহ তাআলা বলছেন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। বান্দারে, যদি তুমি ভাবো তুমি সত্যবাদী, যদি তুমি ভাবো তুমি সত্যবাদী, তাহলে একবার মৃত্যুকে ঠেকিয়ে দেখাও। যদি মৃত্যুকে ঠেকাতে পারো, একটু ঠেকিয়ে দেখাও বান্দা,
কিন্তু কোনোদিন মৃত্যুকে তুমি ঠেকাতে পারবে না। তোমার চোখের সামনে আমি তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেব। কার কথা? আচ্ছা ভাই, কোন মানুষ যদি খেয়াল করেন, মনোযোগ আছে? অনেকের চোখগুলো খুব বন্ধ। কি বলেন? কি আপনি ধ্যান করতেছেন মনে হয়? এখানে কি ধ্যান করার জায়গা? একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, খেয়াল করেন। আচ্ছা ভাই, এখানে যারা আছেন আপনারা আমার ভাই, আমি জানি এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, তাহাজ্জুদ গুজারি মানুষ আছেন। আচ্ছা, কোন মানুষের দিলের মাঝে যদি এই কথাটা আসে, আই রে আমার আল্লাহ না বলছে আমার রূহটা আমার যত কাছে, আমার আল্লাহ তার চাইতে বেশি কাছে, তাহলে আমি কি করে আল্লাহকে ভুলে আছি? আমি কি করে আল্লাহকে ভুলে আছি? আমি কি কোনো নিজের কাল্পনিক ইচ্ছা বলেছি? কার কথা বলেছি? কার কথা বলেছি? এজন্য প্রিয় ভাই, মৃত্যুর কথা স্মরণ করা। কোরআনুল কারীমে সূরাতুল জুমআ এর ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি বলে দেন, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, অচিরে এই মৃত্যু তোমাদেরকে ধরবে, পালিয়ে লাভ হবে না। ও বান্দা শোনো, দৃশ্যের মালিক একমাত্র আল্লাহর সামনেই তোমাদেরকে আনা হবে, অচিরেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইহ জগতে কি কি কাজ করেছিলে। সুতরাং প্রিয় ভাই, মৃত্যু এক অনিবার্য সত্য। এই মৃত্যুর কথা স্মরণ করা, কথা কি বুঝেন আমার? মৃত্যুর কথা কি করা লাগবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি ইবনে মাজাহ দুই কিতাবে একই হাদিস আনা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আকসিরু যিকরাহা বিল লাযাত। সাহাবীরা, তোমার জীবনের সব আনন্দ ভোগ বিলাস যেই জিনিসটা নিমিষেই শেষ করে দিবে, ওই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। জীবনের সবচেয়ে বড় মুসিবত মৃত্যু। জীবনের সবচেয়ে বড় মুসিবত কি? বিশ্বাস করেন? আচ্ছা বলেন, আপনার ঘর পুড়ে গেছে আগুন লেগে, আপনি কিছুদিন পরে এই বিপদটা কেটে উঠতে পারবেন। আপনার সন্তান মারা গিয়েছে, এই বিপদ কিছুদিন পরে কেটে উঠতে পারবেন। আপনার ব্যবসায়িক নোকসান হয়েছে, কিছুদিন পরে এটা কেটে উঠতে পারবেন। জীবন নামক সম্পদ যদি আপনার চলে যায়, এটা কোনোদিন পুষিয়ে আনা সম্ভব? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 156 নং আয়াতে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনরা যখন বিপদের মাঝে পড়ে, মৃত্যুর চাইতে বড় কোনো বিপদ নেই, ওই বিপদের মাঝে পড়ে মুমিন এই কথা বলে, আল্লাহ আমি আপনার জন্যে, আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। সুতরাং মৃত্যুর কথা কি করা লাগবে? যারা মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, ওই সমগ্র মুমিনদেরকে আল্লাহর রাসূল বুদ্ধিমান বলেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে বলি। এখানে যারা আছেন সবাই কি বেকুব মনে হয়? কি বলেন? বেকুব আছেন কেউ? বুদ্ধিমান থাকতে হবে। বুদ্ধিমান পৃথিবীর সব জায়গায় সফল হয়। ইহ জগতে সফল হলেন, পরলৌকিক জগতে ব্যর্থ হলেন, এমন জীবন আমরা কেউ কি কামনা করি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ হাদিস। তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাসূলের সাথে ছিলাম।
ফাজাআহু রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী রাসূলের কাছে আসলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আনসারী সাহাবী নবীজিকে সালাম দিলেন। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনি আকিয়াস, ওই সাহাবী জিজ্ঞেস করলেন নবীজি কোন মুমিন সবচাইতে বড় বুদ্ধিমান? নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস, আমার যেই উম্মত বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং আখিরাতের প্রস্তুতি সুন্দরভাবে গ্রহণ করে, আমার ওই উম্মত সমগ্র উম্মতের চাইতেও বুদ্ধিমান হয়ে যায়। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে, একটু মনোযোগ দিয়ে শুনেন, এই হাদিসটা জীবনের বাস্তবতার সাথে মিলে যায়। এখানে অনেক ভাই আছেন, আমি জিজ্ঞেস করছি না, অনেকেই ফজর পড়ে নাই, অনেকের ব্যবসায়িক লেনদেন হালাল না, অনেকেই ধনের সম্পদ মেরে খেয়েছেন, অনেকে ইকামতে দ্বীনের বিরুদ্ধে আচরণ করছেন, নাম মুসলমানিত্ব দাবি করেন, ইসলামের বিন্দু মাত্র আলামত লক্ষণ আপনার মাঝে নাই। তারা যদি জিজ্ঞেস করি ভাই জান্নাতে কি যেতে চান, সে আগে হাত তুলবে, হুজুর আমি জান্নাতে যেতে চাই। বলবে কি বলবে না? কথা কয় না, বলবে কি বলবে না? আচ্ছা এমন মানুষ মনে হয় নাই, কি কর আছে তো? নবীজি এদেরকে মূর্খ বলছেন, কি বলছেন? কথা কয় না, কি বলছেন? আচ্ছা আপনি পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট তালাশ করা এটা বেকুবি না? কথা কয় না, পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট তালাশ করা, আমাকে চাকরি একটা দেন, আপনি আবেদনও করলেন না, পরীক্ষাও দিলেন না, যোগ্যতা যাচাইও হলো না, আপনি বেকুব না? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বললেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, মন যা চায় তা করে না, এবং মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়া, আর সবচেয়ে নির্বোধ বেকুব মূর্খ ওই ব্যক্তি যে ব্যক্তি মনে যা চায় তাই করে, মনের খেয়াল খুশি মতো চলে। ও তামান্না আলাল্লাহ, দিন শেষে আবার আল্লাহর কাছে জান্নাত কামনা করে। এমনটা করা যাবে না। প্রিয় ভাই সব, তাহলে আমরা কি বুঝলাম? যে মৃত্যুর কথা স্মরণ আমাদের সকলকে করতেই হবে। আজকে হাজারো জানাজা হয়, হাজারো আপন মানুষ বিদায় নেয়, কিন্তু আমাদের মাঝে ওই মৃত্যু সম্পর্কে এখন উদাসীনতা কাজ করে। আসেন কিভাবে আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি? দুইটি উপায় বলবো। কয়টি উপায়? এক নম্বর জিয়ারাতুল কবর, বেশি বেশি কবর জিয়ারত করবেন। বেশি বেশি কি করবেন? কবর জিয়ারত করবেন। দেখবেন আপনার দিলের মাঝে মৃত্যুর কথা স্মরণ হবে। কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরবে, যে সমগ্র কবরগুলা ভেঙে গিয়েছে। কখনো যদি একটু ভিতরের দিকে চোখের নজর পড়ে, দেখবেন আপনার মতো আব্দুর রহিম, আব্দুল করিম এই কবরে শুয়ে আছে, তার কবরের ভিতর থেকে হাড় দেখা যাচ্ছে। তখন আপনার এই পাষাণ দিল নরম হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া মাসাবিরাম, বেশি বেশি কবর জিয়ারত করো। এই কবর জিয়ারত করার মধ্য দিয়ে তোমাদের দিলের মাঝে ওই মৃত ব্যক্তি যেরকম কবরে শুয়ে গিয়েছে সেই মৃত্যুর কথা তোমাদের স্মরণে আসবে। এই জন্য কবর জিয়ারত করা যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার গসলুল মাইয়িত, কোন মানুষ মারা গিয়েছে, যদি সম্ভব হয় মাইয়িতকে গোসল দেন। আপনার চোখের সামনে যখন একজন মৃত লাশ পড়ে থাকবে, আপনি যখন তাকে গোসল দিবেন, একদিন আপনি ওই গোসল দেওয়া নেওয়ালা ব্যক্তির মতোই বিছানায় পড়ে থাকবেন। ওই মানুষটা আজকে নিচের গোসলটা নিজেও দিতে পারছে না, আপনি যখন তাকে গোসল দিবেন আপনার দিলের মাঝেও মৃত্যুর উপদেশ হাসিল হয়ে যাবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বাইহাকী তারগীব ও তারহিব দুই কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা জুরিল কুবুরা তাযকুর বিহাল আখিরা, বেশি বেশি কবর জিয়ারত করো, এর দ্বারা তোমাদের দিলের মাঝে আখিরাতের ভয় জাগ্রত হবে।
ওয়াগসিলিল মাউতা ফাইন্না মাআলিজা জাসাদিন খাওয়িন মাউইযাতুন বালিগা। কোন মানুষ মারা গেলে তাকে সম্ভব হলে গোসল করাও, কিংবা এই মানুষটাকে কোন মানুষ গোসল দিচ্ছে তার সাথী হয়ে সহযোগী হও, ওই মানুষটার লাশ দেখতে পেলে সেখান থেকে তোমার উপদেশ হাসিল হবে। ওয়াসাল্লি আলাল জানাইজি লাআল্লা যালিকা আইয়ুহসিনাক। কোন মানুষ মারা গিয়েছে, মাইকে এলান হয়েছে, তোমার সুযোগ আছে জানাজায় অংশগ্রহণ করার মতো, ও জানাজার মাঝে শামিল হও, তোমার দিলের মাঝে মৃত্যুর চিন্তা জাগ্রত হবে। নবীজি বললেন ফাইনাল হাজিনা ফি যিল্লিল্লাহ, আখিরাত নিয়ে চিন্তিত ব্যক্তি আল্লাহর রহমতের ছায়া তলে থাকে। প্রিয় ভাই সব, তাহলে বেশি বেশি কোনো মানুষ মারা গেলে গোসল দেওয়া পারা যাবে ইনশাআল্লাহ। আপনি জানাজায় অংশগ্রহণ করেছেন, আপনার মাঝে আখিরাতের উপদেশ হাসিল হয়েছে, আখিরাতের চিন্তা আপনি হৃদয় অঞ্জন করেছেন, অগণিত সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদা হাত্তা ইউতদফানা কানা লাহু কিরাতান ওয়া মাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ মাতালুল জাবালাইনিল আযীমাইন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার কোন উম্মত যদি কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে তার আমলনামায় একটা কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। কোন মুমিন যদি তার ভাইয়ের জানাজা করলো, তার ভাইটাকে চিরদিনের জন্য গোরস্থানের মাঝে রেখে দেওয়া হবে। সে ভাইটাকে কবর দেওয়ার জন্য গোরস্থান পর্যন্ত গেল, কবরে নামার ক্ষেত্রে সহযোগী হলো, তার আমলনামায় 2 কিরাত সওয়াব লিখে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত বলতে কি বোঝানো হয়েছে? নবীজি বললেন, বিশাল বড় 2টা পর্বত যত না বড় তার চাইতে বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। তাহলে ভাই, মৃত্যুর কথা যদি স্মরণ করতে হয় তাহলে জানা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ায় এবং কবর বেশি বেশি জিয়ারত করা লাগবে। ও ভাই, মৃত্যুর কিন্তু যন্ত্রণা আছে। মৃত্যুর কি আছে? যন্ত্রণা আছে। কোন কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, কোন কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা চিমটির মতো। একটা মানুষকে চিমটি দিলে যত না ব্যথা পায়, কোন কোন মানুষের মৃত্যুর যন্ত্রণা চিমটির মতো। কিন্তু প্রত্যেকটা মানুষকে এই যন্ত্রণা ভোগ করা লাগবে। কার কথা? যে সমগ্র মানুষেরা শহীদ, আল্লাহর জন্য সত্যের পথে যারা জীবন দিয়েছে, নবীজি বললেন ওই সমগ্র মানুষগুলা যখন মৃত্যুর যন্ত্রণার দিকে ধাবিত হয়, দুনিয়ার মানুষের কাছে মনে হয় তাকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। নবীজি বললেন, না না, মানুষকে মানুষ চিমটি দিলে যত না ব্যথা পায়, শহীদরা তার সমপরিমাণ ব্যথা পায়। কিন্তু যেই সমগ্র মানুষেরা স্বাভাবিক মৃত্যুবরণ করে, ওই সমগ্র মানুষের মৃত্যুর যন্ত্রণা কঠিন থেকে কঠিনতর। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় কেন মুমিনকে এত বেশি যন্ত্রণা কষ্ট দেওয়া হয়? সে না আল্লাহর প্রতি ঈমান এনেছে, নেক আমল করেছে। নবীজি বললেন, শোনো শোনো, আমার কোন উম্মতের আমলনামায় যদি গুনাহ থেকে থাকে, ওই গুনাহের দরুন আখিরাতে সে অনেক কষ্ট পাবে। যদি মৃত্যুর সময় সামান্য যন্ত্রণা তার নসিবে জুটে যায়, বিনিময়ে আল্লাহ তার আগের গুনাহগুলিকে মাফ করে দেবে। তাহলে বুঝা গেল মৃত্যুর যন্ত্রণা আছে। মৃত্যুর যন্ত্রণা নিয়ে কোরআনুল কারীমে সরাসরি 3টা আয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 57 থেকে 58 নং আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে।
কার কথা? প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে, অচিরেই তাকে আমার কাছে নিয়ে আনা হবে। আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের জন্য জান্নাতে একটা কক্ষ তৈরি করে দেব। ওই কক্ষের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ওই কক্ষের মাঝে, জান্নাতের ওই কক্ষের মাঝে সে চিরকাল থাকবে। এই কক্ষটা তাকে এই জন্যই দেওয়া হয়েছে, দুনিয়ার জমিনে সে ছিল সবচাইতে বড় সৎকর্ম পরায়ণ। কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া এর 35 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ও বান্দা, দুনিয়ায় ভালো এবং মন্দের মাঝে তোমাকে রেখেছি, তুমি ভালোটাও দেখো, মন্দটাও দেখো। ভালো এবং মন্দের মাঝে তোমাকে রেখে আমার পরীক্ষা চলছে। সময় যেই দিন চলে আসবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাকে আমার কাছে নিয়ে আনা হবে। কুরআনুল কারীমে সূরাতু আলে ইমরান এর 185 নং আয়াতে আল্লাহ অন্যত্র বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন, আবারও বলছেন, ও বান্দা, যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুর একটা স্বাদ আছে, কষ্ট আছে। যে সমগ্র বান্দারা আমার সামনে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে, আর যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই সফল হয়ে যাবে। ও বান্দা, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছলনা ছাড়া আর কিছুই না। কার কথা? তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 3 জায়গায় বলেছেন, ও বান্দা, মৃত্যুর কিন্তু কি আছে? একটা স্বাদ আছে। এটা কোনো আনন্দময় ভোগ্য বিলাসের স্বাদ নয়, এটা যন্ত্রণা। এটা কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবী থেকে বিদায় নেবেন, ওই দিন রাসূল কেমন মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছিলেন, রাসূলের কাছে মৃত্যুটা কত কঠিন মনে হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কথা বর্ণনা করছেন। তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীজি আমার কোলের উপরে ছিলেন। নবীজির মাথা দিয়ে, নবীজির ললাট বেয়ে বেয়ে ঘাম টপ টপ করে ঝরে পড়ছে। মনে হয় যেন কোনো ভারী বোঝা নবীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নবীজির পাশে একটা কাঠের কিংবা চামড়ার পাত্র ছিল, ওই পাত্রের মাঝে পানি রাখা ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা। নবীজি একবার ওই পাত্রের মাঝে হাত রেখে হাতটা ভিজিয়ে নেন, এরপর নিজের কপালটা সিক্ত করার জন্য মুছে দেন। নবীজি এরপরে আয়েশাকে লক্ষ্য করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা রে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। নিশ্চয় মৃত্যুর কি আছে? কেমন যন্ত্রণা? একটা ঘটনা শুনুন। শারহুস সুদূর কিতাবে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী ছিলেন। অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন এবং সাহাবীদের মধ্য থেকে সবচাইতে তীক্ষ্ণ মেধাবী ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় যখন চলে আসে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সন্তান প্রিয় বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা, আপনার কাছে মৃত্যুর সময়টা কেমন মনে হচ্ছে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাঁধের মাঝে যেন জরওয়া নামক পাহাড়কে চেপে দেওয়া হয়েছে।
আমার কাঁধের উপরে যেন জরওয়া নামক পাহাড়কে চেপে দেওয়া হয়েছে, আমার পেটের উপরে যেন কাঁটাদায়ক বৃক্ষ দিয়ে আঘাত করা হচ্ছে। বাবারে, আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, যেন আমার প্রাণটা সুইয়ের ছিদ্র দিয়ে বের করা হচ্ছে। মৃত্যু খুব কঠিন, খুব যন্ত্রণা। ও প্রিয় ভাই, এই জন্য মৃত্যুর যন্ত্রণা সকলেই ভোগ করা লাগবে। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখা লাগবে। একজন মানুষের মৃত্যু কি করে ঘটবে, মুমিন ব্যক্তির মৃত্যু কি করে ঘটবে, কাফের ব্যক্তির মৃত্যু কি করে ঘটবে, তাদের মৃত্যুর বিবরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে উল্লেখ করেছেন। জানতে চাই সকলে? একদিন সবাই মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, নিজের আপন সবাই পর হয়ে যাবে, ধন দৌলত সব থেকে যাবে, ক্ষমতার প্রতিপত্তি সব ধ্বংস হয়ে যাবে। ওই দিন একমাত্র আল্লাহর দয়া ছাড়া কারো উপায় থাকবে না। আপনি একদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, আপনার মৃত্যুটা কেমন হবে? আপনি কি মুমিন হয়ে মারা যেতে চান নাকি কাফের হয়ে মারা যেতে চান? নবীজির এই হাদিসটা শোনার পরে একটু সিদ্ধান্ত নিজে নিজে নেবেন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদ, মিশকাত, মুস্তাদরাকে হাকিম, তারগীব ও তারহিব 4 কিতাবে একই হাদিস আনা হয়েছে। বিশাল বড় হাদিস। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, খরাজানা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। একজন আনসারী সাহাবী মারা গিয়েছে, আমরা নবীজির সাথে দল বেঁধে ওই আনসারী সাহাবীর জানাজা আদায়ের জন্য রওনা করলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ। সাহাবীর জানাজায় যেতে যেতে সাহাবীর খননকৃত যেই কবরে রাখা হবে ওই কবরটা আমরা পেয়ে গেলাম। ওই কবরের সামনে নবীজি বসে গেলেন। ওয়াজালাসনা হাওলাহু, নবীর চারপাশে আমরা সাহাবীরাও বসে গেলাম। কান্না আলা রুসিনাত তাইর, নবীজি বসেছেন, আমরা নবীর চারপাশে বসেছি, মাঝখানে কবর। আমরা নবীজির প্রতি এত বেশি মনোনিবেশ করেছি যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসেছে। অর্থাৎ আমরা নবীর প্রতি খুবই মনোযোগী ছিলাম। তিনি বললেন, ওয়াফিহি ওয়াফি ইয়াদিহি উদুন, ওই সময় নবীজির হাতে ছোট্ট একটা লাঠি ছিল। ইয়াং কুতুবিহি ফিল আরদি, নবীজি লাঠি দ্বারা মাটির মাঝে আঘাত করছেন আর দুঃখ প্রকাশ করছেন। ফারাফা রাসা, নবীজি মাথা উঠালেন এবং আমাদের সকলকে লক্ষ্য করে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আমার উম্মতেরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কবরের আযাবের ব্যাপারে আশ্রয় চাও। তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কবরের আযাবের ব্যাপারে আশ্রয় চাও। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথাটা নবীজি একবার দুইবার নয়, আমাদেরকে 3 বার বলেছে। আল্লাহর কাছে কবরের আযাব থেকে কি চাও? আশ্রয় চাও। এরপরে নবীজি বিবরণ দিচ্ছেন সাহাবীদেরকে, মুমিন ব্যক্তির মৃত্যুর সময় কি হয়, কাফেরের মৃত্যুর সময় কি হয়। নবীজি বললেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনতিকাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। একজন মুমিন ব্যক্তির যখন দুনিয়া ত্যাগ করার সময় চলে আসে, আখিরাতের অভিমুখী হওয়ার সময় চলে আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন বাইদুল উজুহি কাআন্না উজুহুহুমুশ শামসু। ওই সময় ওই মুমিন ব্যক্তির কাছে আসমান থেকে ফেরেশতা আসে। সুবহানাল্লাহ, বাইতে কইেন। ওই ফেরেশতাদের চেহারাগুলো খুব সুন্দর, সূর্য দেখতে যত না সুন্দর, ওই ফেরেশতাদের চেহারা তার চাইতে সুন্দর। ও মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ। ওই সময় ওই ফেরেশতাদের সাথে জান্নাতের কাফন থাকে। কিসের কাফন? কথা কয় না, বুঝেন আমার কথা? কিসের কাফন? জান্নাতের কাফন থাকে। নবীজি বললেন, ওয়া হানুতুম মিন হুনুতিল জান্নাহ। ওই কাফনটা স্বাভাবিক কোনো কাফন নয়, ওই কাফনের মাঝ থেকে জান্নাতের খুশবু বের হতে থাকে। নবীজি বললেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। ওই মুমিন ব্যক্তির চোখের দৃষ্টিসীমা যেখানে গিয়ে শেষ হয়, ওই ফেরেশতারা ওই জায়গায় অবস্থান করতে থাকে।
নবীজি বললেন সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এক পর্যায়ে মালাকুল মউত চলে আসে ওই মুমিন বান্দার মাথার পাশে। তাহলে আপনার মাথার পাশে কিন্তু মালাকুল মউত আসবে, সন্দেহ আছে? সন্দেহ আছে? অনেকে একবার মুখটা বন্ধ করে রেখেছে, সন্দেহ আছে? ওই মিয়া মরবেন না মনে হয়, সন্দেহ আছে? নবীজি বললেন এরপরে মালাকুল মউত তার মাথার পাশে চলে আসবে। আসার পরে ওই মুমিন বান্দাকে লক্ষ্য করে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর দয়া এবং সন্তুষ্টির দিকে আসার জন্য শরীর থেকে বেরিয়ে আসো। নবীজি বললেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, একটা কলসি কিংবা মটকার ভিতরে যখন পানি থাকে একটু কাত করলেই পানিটা পড়ে যায়। নবীজি বললেন মুমিন বান্দার রূহটা কলসি থেকে পানি পড়ার মতো বেরিয়ে যাবে। আল্লাহ, সকলে বলুন আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। নবীজি এরপরে বলেন যখন তার রূহটা শরীর থেকে বেরিয়ে যাবে, ওই শরীরটাকে জান্নাতের সেই খুশবুযুক্ত কাফনের মাঝে রেখে দেওয়া হবে। ফেরেশতারা ওই জান্নাতের খুশবুযুক্ত কাপড়ের মাঝে তার রূহটাকে রেখে জান্নাতের নিয়ামতপ্রাপ্ত ওই বান্দাকে আখিরাতের দিকে, আসমানের দিকে রওনা শুরু করবে। আসমানের দিকে যখন রওনা শুরু করবে ফেরেশতারা তার রূহটা নিয়ে, পথিমধ্যেই একদল ফেরেশতার সাথে ওই যে সমগ্র ফেরেশতারা তার রূহটা নিয়ে রওনা করেছে তাদের সাক্ষাৎ হবে। ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা হাযিহির রূহুত তাইয়্যিব, এই পবিত্র আত্মার মালিকটাকে। তখন বলা হবে অমুক এলাকার অমুক মায়ের অমুক সন্তানের রূহ। তখন তারা বলবে কত ভাগ্যবান এই মানুষটা, তার এই রূহের খুশবু আসমান জমিনের মাঝেই ছড়িয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক পর্যায়ে যখন ওই মানুষটার রূহটা নিয়ে প্রথম আসমানে যাওয়া হবে, আসমানের দুয়ার খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানে যাওয়া হবে, দ্বিতীয় আসমানের দুয়ার খুলে দেওয়া হবে। এভাবে 7 আসমান পর্যন্ত যাওয়ার পরে 7 আসমানের দুয়ারও খুলে দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, ও আমার ফেরেশতারা আমার বান্দার আমলনামাগুলোকে ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ও আইদুহু ইলাল আরদি, তার রূহটাকে জমিনের মাঝে পাঠিয়ে দাও। সে লাশ হয়ে পড়ে আছে, কিছুক্ষণের মাঝে তাকে দাফন করে কবরের মাঝে পাঠিয়ে দেওয়া হবে। তার রূহটা তার শরীরের মাঝে ফিরিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, তাহলে কি বুঝলেন? আপনার রূহটা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর পরে আমলনামা ইল্লিয়িনের মাঝে লেখা হবে, আবার রূহটা জমিনের মাঝে পাঠিয়ে দেওয়া হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাতের 30 থেকে 32 নং আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم الله تعالى বলছেন যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামির উপরে অবিচল থেকেছে, তাদের যখন না শেষ সময় গনিয়ে আসবে তখন ফেরেশতারা তাদের কাছে আসবে, তাদেরকে বলবে দুশ্চিন্তা টেনশন করো না, ভয় পেও না, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে। আমরা দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকব। তোমাকে যেই জান্নাতে দেওয়া হবে ওই জান্নাতের মাঝে তোমার মনে যা চাইবে তুমি তাই পাবে। এটি হচ্ছে তোমার রব আল্লাহ রহমানের পক্ষ থেকে তোমার জন্য আপ্যায়ন। প্রিয় ভাই,
তাহলে আমরা মুমিন হয়ে মরতে চাই তো? মৃত্যু একদিন হবে তো? এই যে কথাগুলা বললাম, কোনো সন্দেহ আছে? এখন আসেন কাফেরের মৃত্যুর অবস্থা কেমন হবে। وإن العبد الكافر إذا كان في انتقاع من الدنيا وإقبال من الآخرة কাফেরের যখন মৃত্যুর সময় চলে আসবে, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন চলে আসবে, আখিরাতের মুখী হওয়ার যখন সময় ঘনিয়ে আসবে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওজু, তার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে। ওই ফেরেশতাগুলোর চেহারা হবে একেবারে কালো বিদঘুটে চেহারা, মাআহুমুল মাসুহ, তাদের শরীর থেকে খুশবু নয় দুর্গন্ধ বের হতে থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, ওই মানুষটার দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ হয়েছে ওই জায়গার মাঝে ওই ফেরেশতারা বসে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এক পর্যায়ে ওই কাফেরের মাথার পাশে মালাকুল মাউত চলে আসবে। এক পর্যায়ে তাকে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, ও নিকৃষ্ট পাপিষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, আল্লাহর আযাবের দিকে তুমি বেরিয়ে আসো। নবীজি বললেন ফাতুফাররাকু ফি জাসাদি, এই রূহটা বেরিয়ে আসতে চাইবে না, পুরো শরীরের মাঝে রূহটা দৌড়াদৌড়ি করবে। নবীজি বললেন একটা তুলার বান্ডিলের ভিতরে, বড় একটা তুলার বান্ডিলের ভিতরে উত্তপ্ত লোহা গরম করে লোহা যদি বান্ডিলে ঢুকানো হয়, আবার বের করে আনতে যত না কষ্ট হয়, এরকম যন্ত্রণা দিয়ে দিয়ে তার ভিতর থেকে রূহটা বের করে আনা হবে। তাকে জান্নাতে মেহমানকে যেরকম আসমানের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তাকেও আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য যখন ফেরেশতারা উঠবে, আগত ফেরেশতারা জিজ্ঞেস করবে ভাই এই নিকৃষ্ট রূহটা কার? বলা হবে অমুক এলাকায় অমুক বাড়ির অমুক মায়ের সন্তানের রূহ। তখন বলবে কতই না নিকৃষ্ট রূহ। প্রথম আসমানে গিয়ে দরজা খোলার জন্য অনুমতি চাওয়া হবে, দরজা খোলা হবে না, জমিনের তলদেশের দিকে তার রূহকে পাঠিয়ে দেওয়া হবে এবং তার অবস্থান হবে জাহান্নাম সিজ্জিন। আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে সূরাতুল আরাফের 40 নং আয়াত তেলাওয়াত করে শোনালেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। নবীজি বললেন, আল্লাহর কালামের কথা নবীজি তেলাওয়াত করে শোনালেন। ওই সমগ্র কাফেরদের রূহটা আসমানের দিকে নিয়ে যাওয়ার জন্য যখন গমন করা হবে, আসমানের কোনো দুয়ার তাদের জন্য খোলা হবে না, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। একটা সুঁইয়ের ছিদ্রর ভিতর দিয়ে একটা উট ঢুকানো যেরকম অসম্ভব, একটা কাফেরও জান্নাতে প্রবেশ করা অসম্ভব। ও ভাই, আমার কথা না, কোরআনের কথা। একটা উট কোনোদিন সুঁইয়ের ছিদ্র দিয়ে ঢুকবে বলেন? আচ্ছা, কোনোদিন সম্ভব? এটি কল্পনায় আসে? এরকম যারা পাপিষ্ঠ, যারা জাহান্নামী, তারা কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? ও ভাই, মৃত্যুর সময় শয়তান বড় ধোঁকা দেয়। শয়তান বড় কি দেয়? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, কানজুল উম্মাল নামক কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইহদিরু মাউতাকুম ওয়া লাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বাশশিরুহুমুল জান্নাহ। ও আমার সাহাবীরা, তোমাদের সামনে যখন কোনো মৃত মানুষকে দেখতে পাবে, তাকে তোমরা বেশি বেশি লা ইলাহা বলে বলে শোনাবে এবং তাকে জান্নাতের সুসংবাদ দিবে। ফা ইন্নাল হালিমা মিনার রিজালি ওয়ান নিসা ইয়াতাহায়্যারু ইনদা যালিকাল মাসরা, ওই কঠিন বিপদের সময় অনেক বিচক্ষণ বুদ্ধিমান নারী পুরুষও অজ্ঞান হয়ে যায়, দিশ হারিয়ে ফেলে। ওয়া ইন্নাশ শাইতানা আকরাবু মা ইয়াকুনু মিন ইবনি আদম ইনদা যালিকাল মাসরা, ওই বিপদের সময় শয়তান বনি আদমকে সবচাইতে বেশি ধোঁকা দেয়। আপনি যেন ঈমান নিয়ে না যেতে পারেন, শয়তান কি দেয়? ধোঁকা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হাম্বলি মাযহাবের ইমাম, আত-তাজকিয়া কিতাবের মাঝে ওনার মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের যখন মৃত্যুর সময় আসলো, তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ তার পাশে দাঁড়ালো। মনোযোগ আছে? মনোযোগ আছে আপনাদের?
ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মাযহাবের ইমাম। উনার ইন্তেকালের সময় যখন হয়ে গেল, উনার সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ালো। যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাকরাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল বেহুশ হয়ে গেল। সন্তান আব্দুল্লাহ মনে করলো আমার বাবা হয়তো মারা গিয়েছে। বাবার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য গামছা দিয়ে যখন মুড়ি দিতে লাগলো, ইমাম আহমদ ইবনে হাম্বলের হুঁশ ফিরে আসলো। সন্তানকে বলল, লা বাদা, পরে এখন না, লা বাদা, পরে এখন না। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার সরে গেলেন। কিছুক্ষণ পরে আবার বাবা বেহুশ হয়ে গেলেন। সন্তান আব্দুল্লাহ আবার বাবার মুখটা বন্ধ করে দেওয়ার জন্য গামছা দিয়ে মোড়াতে লাগলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার বললেন, লা বাদা, এখন না। যখন হুঁশ ফিরে আসলো, সন্তান আব্দুল্লাহ জিজ্ঞাসা করলো, আব্বা আপনি এত বড় একজন আলেম, আপনি যখনই আমি আপনার সামনে দাঁড়াই হুঁশ আসলে আপনি লা বাদা বলেন কেন বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবারে, ও আমার সন্তান আব্দুল্লাহ, শোনো, আমি দেখতে পাচ্ছি শয়তান আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দাঁতের সামনে আঙ্গুল রেখে কথা বলছে। আহমদ ইবনে হাম্বল, তুমি আমার ধোঁকা থেকে বেঁচে গেলে। তখন আমি তাকে বললাম, লা বাদা, ও শয়তান, আমি ইমাম হওয়ার পরেও তোমার ধোঁকা থেকে এখনো বাঁচি নাই। মিত্র ইমানের সাথে না হওয়া পর্যন্ত তোমার ধোঁকা থেকে কেউ বাঁচতে পারবে না। শুধু তাই নয়, ইমাম আবু জাফর কুরতুবী রাহিমাহুল্লাহ ইন্তেকালের সময় পাশ থেকে মানুষ বলছে, ইমাম আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জাফর বলে, লা, কি বলে? মানুষ বলছে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জাফর বলে না। এবার ইমাম জাফর আবার বেহুশ হয়ে যায়, হুঁশ আবার ফিরে আসে। এভাবে মানুষ বলে, ইমাম জাফর আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জাফর বলে না। এক পর্যায়ে ইমাম জাফরকে জিজ্ঞাসা করা হলো, ইমাম জাফর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলা হলো, আপনি না বললেন কেন? ইমাম জাফর রাহিমাহুল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন মৃত্যুর সাকরাতে ছিলাম, শয়তান আমাকে বলল, ইমাম জাফর তুমি ইহুদি হয়ে মারা যাও। আমি বললাম লা। আমাকে বলল তুমি খ্রিস্টান হয়ে মারা যাও। আমি বললাম লা। তোমরা যে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, এই কারণে আমি লা বলি নাই। শয়তান আমাকে ঈমানহীন করানোর জন্য চেষ্টা চালিয়েছে। এই জন্য মৃত্যুর সময় শয়তান আপনাকে কি করবে? ধোঁকা দিবে। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কথা বলবো। কোন মানুষ, আমরা সবাই কিন্তু মারা যাব। সবাই কি করবো? মারা যাব। কেউ থাকবো না, কেউ আগে কেউ পরে, সবাই চলে যাব। একজন মানুষ মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, কি কি কাজ আমাদের করা দরকার জানা দরকার আছে না? ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যতটুকুই আলোচনা হয়েছে, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন।